প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শীত প্রায় এসে গেছে। প্রতি বছরের মতো শীতের প্রারম্ভে আজকে আমি খুরা রোগের ভ্যাকসিন করব। সাধারণত আমাদের ধারণা যে বর্ষাকালেই খুরা রোগটা বেশি হয়, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি যে শীতেই খুরা রোগের প্রাদুর্ভাবটা খুব বেশি হয়ে যায় আমাদের দেশে। ইতিমধ্যে অনেক খামারে খুরা রোগ দেখা দিয়েছে। কাজে আপনারা যারা খুরা রোগের ভ্যাকসিনটা করেন না এখনও, তারা অতি শীঘ্র খুরা রোগের ভ্যাকসিন করে নেবেন। আমার খুরা রোগের ভ্যাকসিনের মেয়াদ আর 1 সপ্তাহ আছে। তার মানে হলো যে গত ভ্যাকসিন করার পর থেকে 6 মাসের মধ্যে আরেকটা ভ্যাকসিন করতে হয়। এই মাসের 27 তারিখে আমার 6 মাস পুরো হয়ে যাবে, তাই আমি 6 মাসের আগেই ভ্যাকসিনটা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভ্যাকসিনটা করছি এফএমডি ভ্যাক। এটা হলো এফএনএফ কোম্পানির। গত বছর আমি আপনাদের দেখিয়েছিলাম ইনসেপ্টা কোম্পানির খোরা ভ্যাক্স দিয়েছিলাম। আসলে খোরা ভ্যাক্স, এফএমডি ভ্যাক এগুলো প্রায় একই মানের। প্রথম আমি সরকারি ভ্যাকসিন করতাম। আসলে সরকারি ভ্যাকসিনের ক্ষেত্রে অধিকাংশ সময় কোল্ড চেইনটা মেনটেন হয় না। এজন্য সরকারি ভ্যাকসিন করার পরও আমার দেখা গেছে যে গরুগুলো খোরা রোগে আক্রান্ত হয়েছে। তখন আমি ভাবতাম আসলে আমার খোরা রোগের ভ্যাকসিন দেওয়ার সত্ত্বেও কেন খোরা রোগ হলো। তখন ডাক্তারের কাছে শুনলাম যে কোল্ড চেইন প্রপারলি মেনটেন না হওয়ার কারণে ওই ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও খোরা রোগে আক্রান্ত হয় গাভীগুলো। তাই আমি এখন আর সরকারি ভ্যাকসিন দিই না, আমি এই প্রাইভেট ভ্যাকসিনগুলো দিই, এফএনডি ভ্যাক, খোরা ভ্যাক্স। কাজে আপনারা আশা করি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ভ্যাকসিনগুলো। অনেকে রাশিয়ান ভ্যাকসিন, ফ্রান্সের ভ্যাকসিন এগুলো করে থাকেন। আমি মনে করি প্রয়োজন নাই। এগুলো যদি আপনারা করেন এবং বুস্টার ডোজ করেন তাহলে এতে কাজ হবে। বুস্টার ডোজ বলতে আপনারা প্রথম যে ভ্যাকসিনটা দিবেন, প্রথম ভ্যাকসিন দেওয়ার 4 সপ্তাহ বা 4 সপ্তাহের পরে 1 মাসের মধ্যে যদি আরেকটা ভ্যাকসিন দেন তাহলে ওইটা হয়ে যাবে বুস্টার ডোজ। আর বুস্টার ডোজ দেওয়ার পর থেকে প্রতি 6 মাস পর পর ভ্যাকসিনটা দিতে হবে। তাহলে আর গরুগুলো খোরা রোগে আক্রান্ত হবে না। আর দুধের গাভীর যদি একবার খোরা রোগে আক্রান্ত হয় তার সারা জীবনের জন্য দুধের উৎপাদন ক্ষমতাটা কমে যায়। তাই ডেয়ারি খামারগুলোতে খোরা রোগের প্রাদুর্ভাব থেকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। যে রাতের বেলা আসলে ভিডিওটা খুব ভালো আসছে না, তাই দুঃখিত। আমরা যে এখনই খোরা রোগের ভ্যাকসিনগুলো করব। তবে খোরা রোগের ভ্যাকসিন করার নিয়ম আছে। সাধারণত 2 মাস বা তার বেশি বয়সের বাছুরকে খোরা রোগের ভ্যাকসিন করতে হয়। 2 মাসের নিচে হলে ওটা আমরা করব না। এই যে দুধ খাচ্ছে বাছুরটা, এটা 3 মাসের উপর হয়েছে, এটাকে করব আমরা। আবার ওই খামারে আমার ছোট বাছুর আছে, 2 মাসের কম, ওগুলো করা যাবে না। খোরা রোগের ভ্যাকসিন আর লাম্পির ভ্যাকসিনের পার্থক্য হলো লাম্পির ভ্যাকসিন 1 দিনের বাছুরকেও করা যাবে, আর খোরা রোগের ভ্যাকসিন কমপক্ষে 2 মাস। তাই আমাদের যে 2টা বাছুর বাদ থাকবে ওই 2টাকে আমরা 2 মাস পুরা হওয়ার পর থেকে ভ্যাকসিনগুলো করে নিব। নর্মালি ফ্রিজের নর্মালে রাখবেন এটাকে। অনেকে ফ্রিজের ডিপে রাখেন, ডিপে রাখা যাবে না, যেহেতু এটাও একটা জীবাণু। খোরা রোগের ভ্যাকসিনটা দিয়ে এটাও একটা জীবাণু। এটা গাভীটার দেহে বা বাছুরের দেহে অ্যান্টিবডি তৈরি করে খোরা রোগের বিপরীতে। তাহলে এটাকে আমরা নর্মালে রাখবো এবং থেকে 2 সিসি করে দেবো। ছোটো সুইগুলো দিয়ে সিরিঞ্জ ব্যবহার করবেন আপনারা, বড় সিরিঞ্জ দরকার নেই। 2 সিসি, 2 সিসি করে আমরা দেবো চামড়ার মধ্যে। পোস্ট করে দাঁড়া। এই চামড়ার মধ্যে দিয়ে দিলাম 2 সিসি। এই তো করে একটু মাঝে মাঝে দেখবেন এটার মধ্যে একটু ফোলা থাকতে পারে, তাতে ভয়ের কিছু নেই। কয়েকদিনের মধ্যে ফোলাটা ঠিক হয়ে যাবে।
রাতের বেলায় ভ্যাকসিনটা দিচ্ছি, কারণ দিনের বেলায় সময় নেই আমার, অফিসে চলে যেতে হয় সকালবেলা, রাত্রিবেলায় দিচ্ছি। হঠাৎ 1-2 দিন যদি কম থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তখন 2 মাসের মতো দিচ্ছি। হ্যাঁ, এই যে ছোট ছোট সব, হ্যাঁ সারা ইচ্ছা করলে যেরকম একটা সিরিজ কিনলে চলবে, একটা সিরিজ থেকে 5টা গরুকে দিতে পারেন কিনা। কি করছু ঢুকবার দিনে শেষ তো বয়স অল্প, এটা 1 মাসই হয় না, তাই এটাকে ভ্যাকসিনটা দিচ্ছি না। আমরা এটাকে 2 মাস হওয়ার পরে দেবো ভ্যাকসিনটা, একটাই বাদ রইল, এটাকে আমরা পরে দিব। তবে এটা মনে রাখবেন যে ছোট বাছুরগুলো যদি খুরা রোগে আক্রান্ত হয় এগুলো মারা যাবে, এটাই প্রায় শতভাগ, এগুলো বাঁচার সম্ভাবনা খুব কম। ছোট বাছুরগুলো, একটু বড় গরু আক্রান্ত হলে বাছুর বা বড় গরুগুলো মারা যায় না, কিছুদিন পরে সুস্থ হয়, কিন্তু এই ছোট বাছুরগুলো খুরা রোগে আক্রান্ত হলে এটা মারা যাবে, এটাই শতভাগ নিশ্চিত। এই আপাতত হয়তো ফুলে থাকবে 2-1 দিন, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু বয়ের কিছু নেই। এভাবে আস্তে আস্তে মুরাদকেও ট্রেনিং দিব, মুরাদ যেন এই বাছুরের যে গোতা খেয়ে আস্তে আস্তে ইঞ্জেকশন দেওয়া শিখে। এই বাছুর মুরাদরে অ্যাটাক করছে, কারণ ওর হাতে সুই দেখে ও মনে করতেছে যে ওকে দিবে। যাই হোক, এভাবে আপনারা ভ্যাকসিনগুলো নিয়মিত দিয়ে নেবেন, আশা করি খোরা রোগে আক্রান্ত হবে না। প্রতি 6 মাস অন্তর অন্তর আপনার ডায়েরিতে লিখে রাখবেন, যেন 6 মাস পার না হয়ে যায়। 6 মাস পার হয়ে গেলে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে দেখবেন যে অনেক সময় খোরা রোগের ভ্যাকসিন দেওয়ার পরেও হঠাৎ 2-1টা গরু আক্রান্ত হয়, কিন্তু সেটার তীব্রতা অনেক কম থাকবে, অল্প আক্রান্ত হবে। আর ভ্যাকসিন যদি না দেন তাহলে দেখবেন ব্যাপকভাবে আক্রান্ত হয়, এমনকি পায়ের খোরা, জিহ্বা, এগুলোর অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করে। তো ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।